ফ্র্যাঙ্কফার্ট ঘুরে এসে ওরা মনে করেছে যে বইমেলা হওয়া উচিত। তার নাম হচ্ছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড, যে আমরা এরকম একটা বইমেলা করতে চাই। তারা বললো কি বইমেলা? ফ্রান্স যেবার ফোকাল থিম কান্ট্রি, সেবার আগুন জ্বলে গেল। নমস্কার, বুক ফেয়ার পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী এবং আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি। তো এ বছরে আইকেবিএফ 48তম বছরে পদার্পণ করতে চলেছে। তো আপনার কাছ থেকে শুনলাম যে এই ছোট ছোট বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হওয়ার এই জার্নিগুলো কজন মিলে শুরু করেছিলেন এই পুরো ব্যাপারটা? গিল্ডের মোট 8 জন সদস্য প্রথম বসেছিলেন কফি হাউসে, আমাদের ইন্ডিয়ান কফি হাউস, যেটা কলেজ স্ট্রিটে। সেখানে 8 জন তরুণ প্রকাশক তৎকালীন 1974 সালের 18ই সেপ্টেম্বর এরা বসেছিলেন। আমি তো তার মধ্যে অবশ্যই ছিলাম না, তখন আমি সদ্য স্কুল থেকে কলেজে ঢুকবো। তো এরা তখন এই 30-32 বছর বয়স। এরা ফ্র্যাঙ্কফার্ট ঘুরে এসছে। ফ্র্যাঙ্কফার্ট ঘুরে এসে ওরা মনে করেছে যে বইমেলা হওয়া উচিত। সেখানে রূপায়ণ কোম্পানি ছিল, আরও কিছু কিছু বড় বড় প্রকাশক, এমসি সরকার, আনন্দ পাবলিশার্স তখনও আসেনি, দেজ আসেনি, মিত্র ঘোষের ছিল, শিশু সাহিত্য সংসদ, এরা সব বসে, এদের যে নতুন জেনারেশন তারা নিজেরা বসে বললে একটা মেলা করতে হবে। তারপরে ওরা ওরা একটা সোসাইটি তৈরি করলো, তার নাম হচ্ছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। 18ই সেপ্টেম্বর নেওয়ার পরে ওরা নিজেরা কলেজ স্ট্রিট বাজারে বিভিন্ন জন সিনিয়র প্রকাশকদের কাছে গেল যে আমরা এরকম একটা বইমেলা করতে চাই। তারা বললো কি পাগল হয়েছে তোমরা? বইমেলা? এটা কি জুতোর মেলা? লেলে বাবু ছাওয়ানা ফুটপাতে বসে বই বিক্রি করবে? বই একটা অত্যন্ত পবিত্র জিনিস, একটা ঐতিহ্যমণ্ডিত জিনিস, তাকে এরকমভাবে মেলা টেলা করা যায় না। বই আমাদের মননের, বই আমাদের মেধার। এভাবে তারা ওকে তাড়িয়ে দিল, ওদেরকে। ওরা রেগে গেল খুব, বললো না আমরা করেই ছাড়বো। এরপরে 1976-এর 5 মার্চ, 1-1.5 বছর প্রস্তুতি নিয়ে 34টা প্রকাশককে দিয়ে তারা 54টা মাত্র স্টল নিয়ে আমাদের বিড়লা প্ল্যানেটোরিয়ামের উল্টো দিকে যে মাঠটা আছে, যেটাকে এখন আমরা মোহরকুঞ্জ বলি, পুরোটা নিয়ে, ওই মোহরকুঞ্জের একটা অংশ, ছোট্ট একটা অংশকে নিয়ে প্রথম শুরু হলো। এবং শুভাপ্রসন্ন সেইবারে গেট করলেন। শুভাপ্রসন্ন দুর্ভাগ্য, ওই মার্চে একটা প্রচণ্ড ঝড় হলো এবং গেটটা ভেঙে পড়লো। তারপরে খুবই সবাই আতঙ্কিত হয়ে গেল। মানে সেই বছরে তার মধ্যেও কিন্তু দেখা গেল মানুষে 8 আনা করে টিকিট কেটে, 1976 সালে 8 আনার অনেক দাম ছিল, 8 আনা করে টিকিট কেটে হাজার হাজার মানুষ এসছে। এবং এই 1976-এর যে জার্নিটা শুরু হলো, 1983-র মধ্যে ওই মোহরকুঞ্জের ছোটো মাঠ থেকে ততদিনে পুরো স্ট্রেচটা নিয়ে নিয়েছে, মানে পিজি অবধি, ওই যেটা এখন পুরো মোহরকুঞ্জ, সেখান থেকে চলে গেল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের একটা অংশ। মানে এত বড় হয়ে গেল। এবং ততক্ষণে আমাদের ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের তখন যিনি প্রেসিডেন্ট ছিলেন, মিস্টার কুচুমাও, উনি এলেন। উনি এসে এটা দেখে মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হয়ে বললেন যে উই শুড অনার ইউ অ্যাজ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। তোমাদেরকে আমরা উইল ইনকর্পোরেট ইউ ইন আওয়ার ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ক্যালেন্ডার। তো এটা 1983, তখন আমি সবে বইয়ের জগতে এসছি। তো এরপরের থেকে বাড়তে 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 1997 সাল হলো প্রথম বইমেলা, যেখানে আন্তর্জাতিক একটা দেশ ফোকাল থিম কান্ট্রি হলো, যেটার নাম ফ্রান্স। তার আগে 1989-90 থেকে আসাম, ত্রিপুরা, উড়িষ্যা একটা ফোকাল থিম আমরা শুরু করলাম 1989-90 থেকে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, আমাদের বিহার, তখন ঝাড়খণ্ড হয়নি। তো এইসব উড়িষ্যা, এদের এইগুলোকে ফোকাল থিম স্টেট হতো। তারপরে ওয়েস্ট বেঙ্গল হলো 1995-এ, 96-এ হলো বিহার, 97-এ গিয়ে আমরা কি করলাম, ফ্রান্স ফোকাল থিম কান্ট্রি হলো। আর সে বছরই, হয়তো এখানে প্রচুর ছাত্রছাত্রীরা তখন জন্মায়নি, সেই সময় কিন্তু ফ্রান্স যেবার ফোকাল থিম কান্ট্রি, সেবার আগুন জ্বলে গেল। বইমেলা 2/3 পুড়ে গেল আগুনে। কিভাবে আগুন জ্বললো
না তখনকার সময় এখনকার মতো ফুড কোর্ট থাকতো না, বইমেলার খাবার স্টল আর আমাদের বইয়ের স্টল একই জায়গায় থাকতো। এবার একটা খাবারের স্টলের ওই পাম্প, তখন তো এখনকার মতো ওই ইন্ডাকশান প্লেট, গ্যাসই তখনও সেভাবে আসেনি বাড়িতে বাড়িতে। তো ফলে ওই পাম্প স্টোভ ছিল, ওই পাম্প স্টোভ করতে গেল, ওই স্টোভটা বাস্ট করলো, পুরো চালা অবধি আগুন ধরে পুরো মেলাটা জ্বলে গেল। এবং ফায়ার ব্রিগেড তখন যারা ছিলেন অত্যন্ত অপদার্থ, তাদের কোনো ইঞ্জিন টিঞ্জিন কিচ্ছু ছিল না, ঘুমোচ্ছিল, ফলে বইমেলাটা আগুন ধরে গেল। এবং সবচেয়ে যেটা আশ্চর্য, এটাও একটা আশ্চর্য, যে বইমেলার সমস্ত সরকার বেসরকার সবার দলমত নির্বিশেষে সবাই তখন বইমেলার পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে বইমেলাকে তৎকালীন যে তথ্য সংস্কৃতি মন্ত্রী এবং তখন উনি স্বরাষ্ট্রমন্ত্রীও বুদ্ধদেব ভট্টাচার্য, তাঁর উদ্যোগে সেই সময় বইমেলা 5 দিনের মধ্যে নতুন করে আবার গড়ে উঠল। আমরা বললাম ফিনিক্স পাখি যেভাবে আগুন থেকে রাইজ করে, আমরা ক্যাপশন করলো আজকাল সেই সময় যে বই পড়ে কিন্তু বই পড়ে না, বই পড়ে কিন্তু বই পড়ে না। এটা অশোক দাশগুপ্তের অসাধারণ ক্যাপশন ছিল, তো আমার এখনও মনে আছে। তো তারপরে বইমেলাটা আর তো ফিরে তাকাতে হয়নি। 1998-তে ব্রিটেন থিম, তারপরে 1999-তে বাংলাদেশ, তারপরে ব্রাজিল, এইভাবে পরপর চলছে।